তৃতীয় দল হিসেবে রাখাল শিল্ড নকআউট ফুটবলের সেমিফাইনালে পৌঁছে গেল 9 বুলেটস। বুলেটসে বিধ্বস্ত লাল বাহাদুর রক্তপাতহীন লড়াই উমাকান্ত ময়দানে। রাখাল শিল্ড নকআউট ফুটবলে একতরফা ম্যাচ বিজয়ী দলের। নির্ধারিত 90 মিনিটের আগেই ম্যাচ পকেটবন্দি 9 বুলেটসের। প্রথমার্ধে 7 মিনিটে ভানলাল সাঙ্গা এবং 28 মিনিটে জুয়ালার গোলে এগিয়ে যায় দল। সমতা ফেরাতে একাধিক রণকৌশল তৈরি হলেও কার্যত হয়নি কোনোভাবেই। লাল বাহাদুরের আক্রমণ প্রতিবারই আটকে দেয় বুলেটসের ডিফেন্স। প্রথম 45 মিনিট শেষ হয় 2-0 গোলের ব্যবধানে। বিরতির পর আরো সংঘবদ্ধ ফুটবল প্রদর্শন করে 9 বুলেটসের আক্রমণ ভাগ, যার কারণে 78 মিনিটে ভানলাল সাঙ্গার গোলে এগিয়ে যায় দল। 85 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে দলের চতুর্থ প্যারেকটি পুঁতে দেয় জুয়ালা। 4-0 গোলে জয় নিশ্চিত করে দল। কিন্তু নির্ধারিত সময়ের অন্তিম লগ্নে পেনাল্টি থেকে ভানলাল জুয়ামা লাল বাহাদুরের পক্ষে গোল করে ব্যবধানে 4-1 গোল করে নেয়। বড় জয়ের সুবাদে তৃতীয় দল হিসেবে আসরের সেমিফাইনালে পৌঁছে দেয় 9 বুলেটস। দল জয়ী হলেও ফুটবলারদের পারফরম্যান্সে ততটা প্রত্যাশিত নন দলীয় কোচ রাজীব ঘোষ। সেমিফাইনালে রাখে আরো কিছু পরিবর্তন আনতে হবে দলে। পরিকল্পনা ছিল আমরা ভালো ফুটবল খেলবো, ভালো ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করেছি, ছেলেরা ভালো খেলেছে, চেষ্টা করেছে, আর আরেকটু বেটার ফুটবল আমরা চেয়েছিলাম, আরেকটু অ্যাটাকিং ফুটবল। এটা আগামী দিনে আশা করি আরো সুন্দরভাবে সবার প্রত্যাশা ছেলেরা পূরণ। মঙ্গলবারের ম্যাচ উপভোগ করতে গিয়ে হতাশ হয়ে ফিরেছেন রাজধানী ফুটবল প্রেমীরা। তবে বুধবার ব্লাডমাউথ ক্লাব এবং টাউন ক্লাবের ম্যাচকে নিয়ে প্রত্যেক ফুটবল প্রেমী আশাবাদী একটি আকর্ষণীয় ম্যাচ উপভোগ করবেন উমাকান্ত মাঠে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।